রেস্টুরেন্টে বসে যতই ভালো খাবার খাই না কেন, বাড়ি বসে রেস্টুরেন্টের খাবার খাওয়ার মজাই আলাদা। আরে রেস্টুরেন্টের খাওয়া মানে নিজের টাকা দিয়ে মেহমানদের মতন খাওয়া। সে কি আর ভালো লাগে অত? বাড়ি বসে হাত পা গুছায়ে খাবো, উম, কবজি ডুবাই খাবো, নালে কি আর মজা লাগে? তাই বাড়ি বসে কি করে রেস্টুরেন্টের খাবার রান্না করে খাওয়া যায়, আপনাদের আজকে সেটাই বোঝাবো। এত সহজ নিয়ম যে আপনারা খুব সহজে বানাতে পারবেন। প্রথমে আমি বরবটি নিয়ে নিলাম, বরবটিগুলো কেটে নিলাম। এরপরে গাজর নিয়ে গাজরগুলো কুচি কুচি করে ভালোভাবে কেটে নিলাম। তারপরে নিয়ে নিলাম মটরশুঁটি, মটরশুঁটিগুলো ভালো করে ছুলে নিলাম। এরপরে ব্রোকলি নিয়ে গেলাম, ব্রোকলিগুলো আস্তে আস্তে খুলে ফেললাম। এরপর আমি একটা ফুলকপি নিলাম, ফুলকপিগুলোও আমি দেখুন আস্তে আস্তে ফুল ফুল করে আলাদা করে ফেললাম। নিলাম পেঁয়াজ, পেঁয়াজগুলো গোলাপ ফুলের মতন যেভাবে কাটতে হয় ওভাবে কেটে খোসা ছাড়িয়ে নিলাম। তারপরে আমি এগুলো ভালোভাবে ধুয়ে নিলাম যাতে এগুলোতে ময়লা না থাকে। তারপর আমি সেদ্ধ বসিয়ে দিলাম। এই যে সেদ্ধ, এটা কিন্তু পুরাপুরি সেদ্ধ করে নেবেন। তারপরে কড়াইয়ে একটুখানি তেল দিয়ে দিলাম, সাদা সয়াবিন তেল। এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি তেল দিয়ে একটা ডিম দিয়ে দিলাম। তারপরে এটা নেড়ে চেড়ে এর ভিতরে সেই সবজি যে সেদ্ধ করে রেখেছিলেন সেগুলো দিয়ে দেবেন। আর দিয়ে দেবেন একটা বিট লবণের মশলা এবং একটুখানি লবণ দিয়ে এটা ভালো করে নেড়েচেড়ে নিলেই কিন্তু সবজিটা তৈরি। তারপর দেখুন আমি কিন্তু এটা পোলাও চাল একটু সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার পরে সেই পোলাও চালটা দিয়ে যে সবজিগুলো আমি ওই যে তৈরি করেছিলাম সেগুলো পোলাও চালের উপরে সব দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আমার অনেক রান্না, বাসায় অনেক মানুষ, তাই আমি অল্প অল্প করে এটা 2 বার রান্না করব। তো এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, এটাই কিন্তু হয়ে গেল ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইসের সাথে যে আমি চিকেনটা বানিয়েছি সেই চিকেনটার রেসিপিও ভিডিওতে আছে, অবশ্যই দেখে নেবেন।